আলাইকুম বন্ধুরা, আরএস ভিলেজ কুকিং আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা মুখরোচক রেসিপি নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো একদম এক সাইজের করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু 1 কাপ বেসন, আর এখানে নিয়েছি কিছু ময়দা। তো এগুলো দিয়ে আমি আজকে কিভাবে বেগুনি রেসিপিটা করছি একদম দোকানের মতো। তো দেখতে থাকুন। যেহেতু বলেছি দোকানের মতো, তো অবশ্যই সেইভাবেই আমি রেসিপিটা করব। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখন বেগুনটা সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নেব, যাতে আমার বেগুনিটা ভাজতে গেলে অসুবিধা না হয়। এভাবে সুন্দর করে হাত দিয়ে বেগুনগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো এই পর্যায়ে বেগুনগুলো একদম একটু নরম হয়ে যাবে, তো আমার ভাজার জন্য একদম পারফেক্ট হবে এবং সুবিধা হবে। তো বেসনের মধ্যে আমি এই পর্যায়ে প্রথমে দিয়ে দেব ময়দাগুলো পরিমাণ মতো। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু বেকিং পাউডার, বা আপনার যদি বেকিং পাউডার না থাকে তো বেকিং সোডাটা ইউজ করতে পারেন। তো এখানে আমি 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। তো এই পর্যায়ে এখন আমি অল্প করে পানি দিয়ে প্রথমে মাখিয়ে নেব বেটারটাকে। এটাকে আমি এখন হাত দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নেব। সুন্দর করে এভাবে মাখিয়ে নেব সুন্দর করে। তো দেখতেই পাচ্ছেন বেটারটা আমার খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। খুব বেশি মোটাও না, আর খুব বেশি পাতলাও আমি করিনি। দেখতেই পাচ্ছেন, একটা আঙ্গুলের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম বেটার আপনারা অবশ্যই বাসায় করে তারপরে বানাবেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটাকে আমি একদম হাই হিটে গরম করে নেব, তারপরে মিডিয়াম আঁচে বেগুনিগুলোকে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে। তো বেগুনের পিসটাকে আমি এভাবে সুন্দর করে বেসনের ব্যাটারে সুন্দর করে চুবিয়ে নেব, যেন কোনো পাশই খালি না থাকে। তো এইভাবে আমি আরেকটাও মাখিয়ে নিচ্ছি একদম সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একদম ফুলে উঠেছে। তো এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। যদি হাই হিটে ভাজেন তাহলে পুড়ে যাবে, আর ভেতরের বেগুনটা সেদ্ধ হবে না, আর একদম উপরে আগেই কালার চলে আসবে, তো খেতে ভালো হবে না। তো এইভাবে করবেন। বেগুনিগুলো আমার ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে। তো আমি এখন এই পর্যায়ে তুলে নেব, একদম ফুলকো ফুলকো বেগুনি। তো এই প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নেব বেগুনিগুলো। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেগুনি আমার কতটা সুন্দর ফুলে উঠছে, একদম সুন্দর ফুলে উঠেছে দোকানের মতো। আর দোকানের বেগুনগুলো এভাবেই কেটে নেয়, আর এভাবে বেগুনির সাইজগুলো হয় একদম। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম ফুলকো ফুলকো করে দোকানের মতো। তো এরকম পারফেক্ট বেগুনি বানাতে চাইলে আমি যেভাবে তৈরি করেছি একদম সেম প্রসেসে আপনারাও ঘরে তৈরি করে খাবেন, একদম খেতে খুব ভালো লাগবে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে ভেতরেটা। আর দেখুন ভেতরটা কি সুন্দর, একদম ইয়ামি হয়েছে, একদম জুসি হয়েছে, একদম এখনো মুচমুচে, খুব সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, খেতে খুব দারুণ লাগবে, অসাধারণ হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ। তো আল্লাহ হাফেজ।
তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।